সুগা ডাক্তারকে বলেই ফেললো, ডক্টর, ভাই কি আর নেই আমাদের মাঝে? নার্স, অক্সিজেনটা খুলে দিন। তের কানে এই কথাগুলো দূর থেকে ভেসে যাচ্ছে। তার পা আর চলছে না, পা দুটো আর বাড়াতে পারল না। ভেতরে কি হয়ে যাচ্ছে তা বোঝানোর ক্ষমতা নেই। জেহব আর সুগা দুজন দুজনের দিকে তাকালো। ডক্টর কিছু বলছে না কেন রে সুগা? ডক্টর কিছু তো বলুন প্লিজ। দুঃখিত, আমরা ওনার ট্রিটমেন্ট করারও সুযোগ পেলাম না। হৃদরোগের পেশেন্ট, উচ্চ রক্তচাপে হার্ট অ্যাটাক করেছে, কোনো টাইম নেইনি। আমরা একটু দেখারও সুযোগ পেলাম না। এত কম বয়সী সুদর্শন ছেলের মৃত্যু আমার হাতে এটাই প্রথম হলো। মৃত্যু কথাটা ওদের হৃদয়কে কাঁপিয়ে তুলল। মৃত্যু মানে জিয়নচাঙ্কুকের মৃত্যু। ওরা ওদের কানকে বিশ্বাস করতে পারছে না, যেন মনে হচ্ছে ওরা ভুল শুনছে। এটা সঠিক নয়, এটা কোনো দুঃস্বপ্ন। ঠিক তখনই তে ভিড় ঠেলে ভেতরে গেল। ভেতরে গিয়ে দেখলো সাদা কাপড়ে একটা মানুষকে ঢেকে রাখা, তার দুই পাশে সুগা আর জেহব। সুগা উঠে জেহবের কাছে গেল, জেহবকে জড়িয়ে ধরে সুগা আর জেহব কান্নায় ভেঙে পড়ল। তারা মেনে নিতে পারছে না চাঙ্কুক আর নেই। তে সুগা আর জেহবের কান্না দেখে সাদা কাপড়ে ঢাকা মানুষটার দিকে তাকালো। সমস্ত শরীর কাঁপছে তের ওদের কান্না দেখে। সামনে রাখা সাদা কাপড়ে ঢাকা মানুষটা কে? তার প্রাণপ্রিয় মানুষটা কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না এখানে। এই সাদা কাপড়ের নিচে বা কেই আছে? এই কাপড়ের নিচেই কি তাহলে জাঙ্কুক? না, এটা হতে পারে না। তে ভূমিকম্পনের মতো থরথর করে কাঁপছে। চারিদিকে মানুষ তাকিয়ে আছে তের দিকে। সব মানুষ ফিসফিস করে বিভিন্ন কথা বলছে। তে কাঁপা কাঁপা হাতে একটানে সাদা কাপড়টা ফেলে দিল। সাদা কাপড়টা ফেলতেই তার প্রাণপ্রিয় মানুষটার প্রাণহীন দেহটা দেখলো। নিথর দেহটা পড়ে আছে, একদম টলমল করে দেখছে। তে কি বলবে কি করবে কিছুই বুঝছে না, শুধু কাঁপছে। জীবনের সবচেয়ে বড় আনএক্সপেক্টেড শক পেলে মানুষ সেই মুহূর্তে যেন পাথর হয়ে যায়। তার পুরো দুনিয়াটা ঘুরছে, এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। তে শকড হয়ে দাঁড়িয়ে আছে, তার চারিদিকে কেমন কাঁপছে। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল, দপদপ করছে মাথার ভেতরে। জেহবের নজর গেল তের দিকে। জেহব সুগাকে ছেড়ে দিয়ে বলল, সুগা, ভাবিকে সামলা প্লিজ। সুগা তের কাছে এগিয়ে এলো। কি বলবে সে তেকে? কি বা বলা যায় এই মুহূর্তে? সুগা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাবি, সব শেষ হয়ে গিয়েছে, আমাদের সব শেষ হয়ে গিয়েছে। তে ভেতর থেকে ফুলছে, কাঁদছে, কিন্তু শব্দ হচ্ছে না। সে যা ভাবছে তা কি সত্য? তা সত্য হলে সে মেনে নিতে পারবে না, সহ্য করতে পারবে না। ছলছল নয়নে সুগার দিকে তাকালো, কিছু বলল না। তার কানে যেসব আসছে তা যেন মিথ্যা হয়, এসব যেন দুঃস্বপ্ন হয়। তের মনে হচ্ছে জাঙ্কুকের কিছুই হয়নি। সে জাঙ্কুকের পাশে গিয়ে বসলো, জাঙ্কুকের দিকে তাকিয়ে হাওমাও করে কেঁদে দিল। সেই কান্না এমন করুণ আর হৃদয় বিদারক ছিল, প্রতিটা মানুষ কেঁদে ভাসিয়ে দিচ্ছিল। কারো ভালোবাসা এতটা গভীর হয় তের কান্না না দেখলে কেউ বুঝতো না। জাঙ্কুকের দুই গালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, আপনার কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? ওরা এসব কি বলছে? আমি আমার এখনই দম বন্ধ হয়ে মরে যাব। আপনি কথা বলুন, আপনার পায়ে ধরি আমি, আল্লাহর দোহাই লাগে, আপনি কথা বলুন। আমি মানুষের এসব কথা সহ্য করতে পারছি না। আপনি কথা বলুন, আপনাকে কথা বলতেই হবে। ভাই আর নেই ভাবি, ভাই আমাদের ছেড়ে চলে গিয়েছে। তের কর্ণকুহরে কথাটা যেতেই তের মুখটা খণ্ড বিখণ্ড হয়ে গেল। ত্রিভুবন যেন কাঁপতে শুরু করলো। তের কান্নার মাত্রা আরো বহুগুণ বেড়ে গেল। কোনোভাবেই এই কথাটা মিথ্যা হয়ে যাক। কাঁদতে কাঁদতে বলল, কি আজে বাজে কথা বলছেন আপনি? উনি একটু আগেই তো ভালো ছিলেন, কিছুক্ষণ আগে আমার কাছ থেকে এসেছে। ওনার কিছু কিভাবে হবে? একটা ভালো মানুষ বাইরে থেকে এসেই নেই হয়ে গেল। মানুষ হাসপাতালে আসে তাহলে কিসের জন্য? এখানে এসে যদি ফুরিয়ে যাবে, আমি তাহলে ওনাকে পাঠাতাম না। ডাক্তারকে ডাকুন, বলুন ভালোভাবে দেখতে, উনি সুস্থ হয়ে যাবেন। কেউ কোনো উত্তর দিল না। এই মুহূর্তে তেকে বলার মতো কিছুই নেই। চারপাশে মানুষ তাকিয়ে দেখছে তেকে। তে আবারও কাঁদতে কাঁদতে বলল, আপনি উঠুন, ওরা এইসব কি বাজে কথা বলছে, দেখুন না, আপনি উঠুন, দেখুন আমি এসেছি, আপনার তে এসেছে, আপনি কেন চুপ আছেন? ডাক্তার এসে থেকে বলল, প্লিজ আপনি শান্ত হন, এইটাই জগতের নিয়ম, সবাইকে ছেড়ে যেতেই হবে। তে ডাক্তারের দিকে তাকালো, মাথা ঠিক নেই তার। ডাক্তারের অ্যাপ্রন খামচে ধরে
ওনাকে ভালো করে দিন, ওনাকে ভালো করে দিতেই হবে আপনাকে। আমার স্বামীকে ভালো করে দিন, দোহাই লাগে আপনাকে, ওনাকে সুস্থ করেই দিতে হবে। আমি কিচ্ছু শুনতে চাই না। ওনার কি মরার বয়স হয়েছে যে মরে যাবে? মানুষ 100 বছরও বাঁচে। ডাক্তারের মুখে কোনো ভাষা নেই। আমাদের হাতে কারো জীবন দেওয়ার ক্ষমতা নেই মিসেস জিয়ন। মৃত্যুর কোনো বয়স নেই। আপনাকে কি বলবো আমি আসলেই জানি না। এই কঠিন বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে। তাহলে আমার জীবনও নিয়ে নিন, আমার জীবনও নিয়ে নিন। আপনি আপনি জানেন উনি আমাকে কত ভালোবাসে। আপনি আর একটু ভালোভাবে দেখুন না, প্লিজ দেখুন না, উনি বেঁচে আছে। আমি সবভাবেই দেখেছি, উনি আর নেই আমাদের মাঝে। এর সাথে সাথে দু কানে হাত দিয়ে এত জোরে চিৎকার দিল, সে চিৎকার ছিল হৃদয় ফাটা আর্তনাদ। তে এক চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ল। ফ্লোরে হাত পা ছোড়াছুড়ি করতে করতে বেসামাল কান্নায় ভেঙে পড়ল। সে বেসামাল কান্নায় শুধু হৃদয় ফাটা আর্তনাদ আর চিৎকার করেই যাচ্ছে। তে সম্পূর্ণ বেসামাল হয়ে পড়েছে। একটা উন্মাদ যা করে ঠিক তাই করেছে। কয়েকজন মানুষ ওকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু সামলে উঠতে পারছে না। এরই মাঝে জিন এসে ঘটনা দেখে ছেলের উপর হুমড়ি দিয়ে পড়ল। আরএম কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে। জিনকেও সামলানো যাচ্ছে না, শুধু আমার বাবু বলে চিৎকার করে যাচ্ছে। তে আবার বসা থেকে উঠে দাঁড়িয়ে জাংকুককে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি এটা কি করে করলেন জাংকুক? এত বড় শাস্তি আমাকে কিভাবে দিতে পারলেন? আমি কিভাবে বেঁচে থাকবো? আমার কি হবে এখন? আপনার তো জানাই হলো না আপনি বাবা হতে চলেছেন। আপনার সন্তানকে জন্মের আগেই এতিম করে দিলেন। এত নিষ্ঠুর আপনি, একজন নিষ্ঠুর স্বামী আপনি। আমি আপনাকে ছাড়া এক মুহূর্তে এই পৃথিবীর নিঃশ্বাস নিতে পারবো না। আমি মরে যাব। এভাবে একা করে যদি চলেই যাবেন, তাহলে কেন আমাকে এত ভালোবাসলেন? আপনি জানেন না আপনি ছাড়া আমার কেউই নেই? আপনার ছেলেকে বলুন আম্মা, আমি মরে যাব সে ছাড়া। আমি বাঁচবো না, আমার কষ্ট হচ্ছে, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। আমার বাবুটা তো তোমাকে দিয়েছিলাম, আমার বাবুকে তুমি বাঁচাতে পারলে না মা। আমি হেরে গিয়েছি আম্মা, ওনাকে ছাড়া এই পৃথিবীর আমি এক সেকেন্ডও থাকবো না। আমি থাকতে পারবো না আম্মা। বলেই তে ছুটে গিয়ে ওয়ালে নিজের মাথা আঘাত করতে শুরু করলো। তে তীব্র যন্ত্রণা ছটফট করছে, কেউ সামলাতে পারছে না। তে আবারও জাংকুকের কাছে গেল, আবারও জাংকুককে জড়িয়ে ধরে বলছে, আমি আপনাকে ভালোবাসি জিয়ন। জাংকুক নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমাকে নিয়ে দেখা স্বপ্নের এক অংশ পূরণ না করে কোথায় হারিয়ে গেলেন আপনি? আপনি না বলেছিলেন আমরা একসাথে বৃদ্ধ হব, তাহলে কেন হারিয়ে গেলেন? প্লিজ আমার ছেড়ে যাবেন না। আপনি ছাড়া কিছুই নেই আমার। আপনার ভালোবাসা এতটা ঠুনকো নয় যে আপনাকে রেখে বেশি দিন একা থাকবো। আমি আসবো আপনার কাছে, খুব শীঘ্রই আসবো। আমাদের দেখা হবে প্রিয় পুরুষ। আপনি ছাড়া অসম্পূর্ণ আমি। এই অসম্পূর্ণ জীবন নিয়ে বেঁচে থাকবো না আমি এখনো বেঁচে নেই। যে মুহূর্তে আপনার নিথর দেখেছি, ওই মুহূর্তে আমার আত্মার মৃত্যু ঘটেছে। শুধু পড়ে আছে দেহটা। কেউ আর বলবে না তোমার নয়নে কাজল কালো চাহ নিয়ে আমার মাতোয়ারা ভালোবাসা। বলতে বলতে তাই জ্ঞান হারালো। দেখতে দেখতে কেটে গেল 6 বছর। যে হোক চা বানাচ্ছে। আধো আধো কণ্ঠে একটা বাচ্চা বলে উঠল, পাপ্পা আমি দুধ চা খাবো। যে হোক কিচেন থেকে আদরের গলায় বলে ওঠে, বাচ্চাদের চা খেতে নেই বাবা। আমি চা খাবো পাপা, দুধ চা পাউরুটি খাবো। যে হোক ট্রেতে করে দুধ চা আর পাউরুটি নিয়ে এলো। অদ্ভুত সুন্দর চেহারার একটি ছেলে বাচ্চা কার্টুন দেখছে। জেহবকে দেখেই সে হেসে দিল। বাচ্চাটার চোখ দুটো জেহবের মতো কটা হয়েছে, ধবধবে সাদা গায়ের রং। জেহব চায়ের কাপে পাউরুটি ভিজিয়ে বাচ্চাটার মুখে দিতে দিতে বলল, আজ থেকে তোমার স্কুলের প্রথম দিন। আমাকে কথা দিতে হবে টেকুক বাবা, তুমি আজ থেকে মন দিয়ে পড়াশোনা করবে। কোনোদিন ধূমপান বা কোনো নেশা জাতীয় জিনিস ধরবে না। আচ্ছা পাপ্পা। জানো পাপ্পা, বিকেলে খেলতে গেলে না সবাই বলে তোর পাপ্পা অনেক ভালো। তোমার বাবা সত্যিই অনেক ভালো, সাথে তোমার মাও। যাও গিয়ে দোয়া নিয়ে এসো। বাচ্চাটা দিভান থেকে উঠে তে এবং জাংকুকের ছবির কাছে গেল। রোজ 3 বেলা করে ছবির দিকে তাকিয়ে থাকে। যে হোক টেকুকে কোলে তুলে, তুমি রোজ তোমার মা আর বাবার জন্য দোয়া করবে বাবা। জিমিন স্কুলের গেটে দাঁড়িয়ে আছে তার ছেলের হাত ধরে। যে হোক টেকুককে নিয়ে স্কুলের সামনে গেল। জিমিনের মুখোমুখি হলো, কিন্তু যে হোক জিমিনের মুখের দিকে তাকালো না।
জেহব আজও জিমিনের মুখের দিকে তাকাতে পারে না। জেহবের ভালোবাসা একটুও কমেনি, আজও সে প্রথম দিনের মতোই আছে জিমিনের প্রতি। জিমিন ভুলে গিয়েছে জেহবকে, মনের কোনো কোথাও জেহবের নাম আছে কিনা কে জানে। জিমিন টেকুককে দেখে কোলে তুলে নিল, জেহব জিমিনের ছেলেকে কোলে তুলে নিল। জিমিন টেকুককে গালে চুমু খেতে খেতে বলল, আমার ভাই সব তুই পেয়েছিস বাবা। ফুপ্পি, তোমার ভাইকে আমার পাপ্পা। জিমিন আচমকা জেহবের দিকে তাকালো, জেহবও জিমিনের দিকে তাকালো। সময়টা আজ কত বদলে গিয়েছে, সবকিছু পাল্টে গিয়েছে। জিমিনের ছেলে ইউনমিন আর টেকুক দুজনে হাত ধরে খেলছে। জিমিন একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে বলল, সত্যি জেহব, তুমি অসাধারণ। একটা সময় আমি ভুল বুঝেছিলাম তোমাকে, রাগ ছিল অনেক, কিন্তু এখন আর নেই। তুমি আমার ভাইয়া আর তেই সন্তানকে যেভাবে বুকে নিয়ে আগলে রেখেছ, অন্য কেউ হলে তা পারতো না। এর মাঝেই সুগা এসে হাজির হয়। সুগা জিমিনকে বলল, একটু দেরি হয়ে গেল, রাগ করনি তো? জিমিনের ছেলের সাথেই একই স্কুলে ভর্তি করানো হয়েছে টেকুককে। ভর্তি কার্যক্রম শেষে জেহব টেকুককে নিয়ে বাসায় আসলো। বাসায় ঢুকেই টেকুক খুশিতে লাফিয়ে উঠল। ড্রয়িং রুম ভর্তি নানা রকম খেলনা আর চকলেট। টেকুক জেহবের দিকে উৎফুল্ল চোখে তাকালে জেহব মৃদু হেসে সম্মতি জানালো। জেহবের থেকে সম্মতি পেয়ে টেকুক এক ছুটে লাগলো, এক ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়লো বেডের উপর শুয়ে থাকা ঘুমন্ত জাঙ্কুকের উপর। 6 বছর আগে। কি ভাবছো তোমরা? জাঙ্কুক কিভাবে এলো? জাঙ্কুক না মারা গেল? তাহলে কোথা থেকে আসলো? না, জাঙ্কুক সেদিন মারা যায়নি। তে যখন কাঁদতে কাঁদতে জাঙ্কুকের নিথর দেহের উপর জ্ঞান হারায়, তখনই জাঙ্কুকের হার্ট আবার বিট করে, যেটা পুরোটা বলতে গেলে ম্যাজিক। মেডিকেলের ভাষায় ডক্টররা মিরাক্কেলও বলে। আর এই মিরাক্কেল যা জাঙ্কুকের সাথে ঘটেছে, উপরওয়ালা যেন তের কষ্টে নিজেও ব্যথিত হয়েছিলেন। তাই তো প্রকৃতির নিয়ম ভেঙে জাঙ্কুককে ফিরিয়ে দিয়েছিলেন তার তের কাছে। এই ঘটনার পর জাঙ্কুক অনেকদিনই অসুস্থ ছিলেন। কিছুটা সুস্থ হয়ে দেশের বাইরে পাড়ি জমান আরও উন্নত চিকিৎসার জন্য। ভাগ্যক্রমে তার হার্ট ট্রান্সফার সফল হয়। সে এখন পুরোপুরি সুস্থ, কিন্তু চেক আপের উপর আছে। কয়েক মাস পর পরই তাকে পাড়ি জমাতে হয় দেশের বাইরে চেক আপের উদ্দেশ্যে। আর সে যাবে মানে তার সাথে তেও যাবে। তে তো জাঙ্কুককে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না। আর তাদের অবর্তমানেই জেহব টেকুককে দেখাশোনা করে। জেহব টেকুককে নিজের জানের থেকেও বেশি ভালোবাসে, তাই তো টেকুক তাকে পাপা বলে ডাকে। জেহবও বাকিটা জীবন তার জাঙ্কুক ভাইয়ের সান্নিধ্যে কাটাতে যায়। জাঙ্কুক আর তে একদিন আগেই আসার কথা ছিল, কিন্তু ফ্লাইট ডিলে হওয়ায় সময় মতো আসতে পারেনি। চেয়েছিল টেকুককে দুজনে একসাথে নিয়ে ভর্তি করাবে, কিন্তু সেটা আর হলো কই। জাঙ্কুক ফ্রেশ হয়ে মাত্রই বেডে গা এলিয়ে দিয়েছে। লং জার্নির ফলে কিছুটা ক্লান্ত, তাই তো চোখটা লেগে গিয়েছে। এমন সময় টেকুক ঝাঁপিয়ে পড়ে জাঙ্কুকের উপর। জাঙ্কুক চোখ বন্ধ অবস্থায় টেকুককে জড়িয়ে নেয় বুকের মাঝে। 5 বছরের টেকুক আধো আধো ভাঙা গলায় বলে, মিস ইউ বাবা, তোমার কত মিস করেছি জানো তুমি, লাভ ইউ। পেছন থেকে তে বলে ওঠে, সব ভালোবাসা কি বাবার জন্যই? জাঙ্কুক টেকুককে জড়িয়ে উঠে বসে, পিটপিট করে চোখ মেলে যায়। তে মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে। পরনে মেরুন রাঙা সুতি শাড়ি, মাথায় টাওয়াল পেঁচানো, সামনের কিছু চুল বেরিয়ে আছে। তা থেকে টপ টপ করে পানি পড়ছে, আর সেই পানিতে ভিজে যাচ্ছে তার গলা খায়। জাঙ্কুক পলক্ষীন ভাবে তাকিয়ে আছে তার তের দিকে। তেকে যেন সব রূপে আগুন ঝরা সুন্দরী লাগে। আজও তার চোখে তে শ্রেষ্ঠ সুন্দরী রমণী, যার চোখে চাহনিতে সে আজও ঘায়েল হয়, যার দিকে নয়ন মেলে তাকালে বুকে অন্য ধরনের শান্তি মেলে, যাকে দেখে কাটিয়ে দেওয়া যাবে অনন্তকাল। তে বেডের সামনে এগিয়ে আসতেই টেকুকদের গলা জড়িয়ে ধরে বলে, তোমাকেও ভালোবাসি মা। কেমন ভালোবাসো তা তো দেখলামই। ভালোবাসি তো তোমাকে। আমিও বাসি। জাঙ্কুকের কথায় তে আর টেকুক দুজনেই জাঙ্কুকের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তে চোখ রাঙিয়ে জাঙ্কুককে রীতিমতো শাসালো। তে চোখ রাঙানো দেখে জাঙ্কুক আমতা আমতা করে বলে, না মানে আমরা দুজনই তোমায় ভালোবাসি, তাই বলছি আর কি, তাই না টেকুক বাবা?
হ্যাঁ মা, দেখো বাবা আর আমি দুজনেই তোমার ভালোবাসি, রাগ করো না। আচ্ছা ঠিক আছে, রাগ করলাম না। কেমন ছিল তোমার স্কুল? অনেক ভালো। জানো, আমার একটা ফ্রেন্ডও হয়েছে। আচ্ছা যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো, একসাথে লাঞ্চ করব আর তোমার স্কুলের সব কথা শুনবো। ওকে মা। বলেই তেকুক এক ছুটে বেরিয়ে গেল, আর অমনি জাঙ্কুক এক হ্যাচকা টানে তেকে বেড়ে নিয়ে আসলো। নিজে তের দিকে ঝুঁকে তের গলায় ঠোঁট ছোঁয়ালো। জাঙ্কুকের আকস্মিক ছোঁয়ায় তে কেঁপে উঠল। জাঙ্কুক তের কম্পন বুঝতে পেরে মৃদু হেসে বলল, উপরওয়ালার কাছে লাখ লাখ শুকরিয়া তে, আমায় আবার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। সেদিন যদি আমার কিছু হয়ে যেত তাহলে। জাঙ্কুক আর কিছু বলতে পারল না, তার আগেই তে জাঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরল নিজের মাঝে, যেন জাঙ্কুককে বুকের মাঝে লুকিয়ে রাখবে। ছেড়ে দিলেই হয়তো জাঙ্কুক হারিয়ে যাবে। এসব কথা আর মুখেও আনবেন না, আপনাকে ছাড়া আমাকে মানায় না জীবন জাঙ্কুক। জীবন জাঙ্কুক ছাড়া এই তে শূন্য। আপনিহীনা আমি অর্থহীন। আপনাতেই আমি, আপনার মাত্রা ভালোবাসাই আমি পূর্ণ। জাঙ্কুক তের বক্ষদয় থেকে মুখ তুলে তের নয়নে নয়ন মিলিয়ে বলল, কি আছে তোমার এই নয়নে আমি আজও বুঝতে পারিনি তে, আর বাকি জীবনেও বুঝতে চাই না। শুধু তোমার মাঝেই বিলীন হতে চাই বারংবার। কতটা ভালোবাসি তোমায় বলে বোঝাতে পারবো না, তবে এটা বলতে পারি এই এক জন্মেও হবে না আমার। তোমাকে অনন্তকালও চাই আমার। তুমি শুধু আমার, এই জীবন জাঙ্কুকের মাতোয়ারা ভালোবাসা। বলেই গভীর এক চুম্বন আঁকলো তের কপালে। বেঁচে থাকুক সবার ভালোবাসা, পূর্ণতা পাক সবার ভালোবাসা। এমন মাতোয়ারা ভালোবাসায় বেঁচে থাকুক তে জাঙ্কুক সারা জীবন।